আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে কী থাকছে শুরুতেই আপনারা দেখে নিচ্ছেন। পুরো আরও অনেক জিনিস আমার আজকের এই ভিডিওতে থাকছে। সেটা হচ্ছে আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে পুরনো বাড়িকে, পুরনো ঘরকে কীভাবে নতুন করাচ্ছি, বিয়ের বাড়িতে গিয়েছি, সব মিলিয়ে আর কি। এখানে দিয়েছি ময়দা, সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, আর এখানে দিয়েছি একটা ডিম, ভ্যানিলা এসেন্স এবং তেল। আর এখানে দুধে আমি একটু ভিনেগার দিয়ে নেড়ে রেখেছি। তো আগে এগুলো একটু গুলে নিই। আজকে আমি প্যান কেক তৈরি করব। সুজিগুলো একটু ফুলবে, এই জন্য দুধ যতটুকু নিয়েছি দিয়ে দিচ্ছি। সুজি এবং আটার সাথে চিনি দিয়ে দিয়েছি। প্রথমে সুজির সাথে চিনি, আটা, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম। এরপরে ডিম, ভ্যানিলা এসেন্স আর খাবারের যে তেল সেটা দিয়েছি। তারপর দুধের সাথে আমি ভিনেগার মিশিয়ে দুধটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে মেখে আমি 10 মিনিট একটু এইভাবে রেস্টে রেখে দিব। তারপর চুলায় দিয়ে কেকটা তৈরি করে নিব। এইভাবে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব আর এইভাবে চুলায় দিয়ে দিব 20 মিনিটের জন্য। একদম ডিমি আছে কেকটা বানিয়ে নিব ফ্রাই প্যানে। কালকে লাগিয়েছিলাম বিসি, আজকে লাগাবো এই যে সারা গাছগুলি আনিয়েছিলাম এগুলি। এখানে টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ। আসলে কেক বানিয়ে আমি ছাদে গিয়েছিলাম। ছাদে যে সবার সাথে কথা বলতে বলতে আমি গাছ যে কীভাবে লাগাচ্ছি সেটাও ভিডিও করতে ভুলে গেছে। আবার আমার সাথে সঙ্গে করে চলে আসছে ভাবিরা বাসায়। তো কেক যে বানিয়েছি সেটা ওনাদেরকে খাইয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আমরা যাচ্ছি বাড়ির কাজ দেখার জন্য। তো এখন আসছি মিয়ামিতে নাস্তা খাওয়ার জন্য, যার কারণে কেক বানানোটা কেমন হয়েছে আর দেখানো হয়নি, তবে খুবই ভালো হয়েছে আর ভাবিরাও মজা পেয়েছে খেয়ে। নাস্তা শেষে আমরা কফি খেয়ে নিচ্ছি। বাড়ির কাজের কি অবস্থা সেটা জানার জন্য চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে যাওয়া অনেক দিন হয়নি। চায়না গিয়েছি, এর মাঝে কি অবস্থা সেটা আমিও দেখবো এবং আপনাদেরকে সঙ্গে করে দেখাবো। এটার উদ্দেশ্যে একটু একটু করে ভিডিও করতে করতে যাচ্ছি দুজনে, একটু শরীরটাকে তাজা করে ব্ল্যাক কফি খেয়ে। বাসাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল না? ওই দিন আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। দ্রুত, হ্যাঁ। আমি চায়না থেকে আসার পরের দিনে আমার বাবা চলে গিয়েছেন বাড়িতে। উনি বাড়িতে ওনার সুপারি ফলন এসেছে। আর আমার বাবা চলে যাওয়ার 2 দিন পরে আমার শাশুড়ি এসেছেন। আজকে প্রায় 15-20 দিন হয়ে গেছে। তো আমি বাড়িতে যাচ্ছি। ওই যে বাড়ি দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল, আমি বিফোর এবং আফটার দেখিয়ে দিচ্ছি। তো বাবাকেও দেখতে যাব আর এর ভিতর বাড়িটাও দেখতে এসেছি। যে আমার বাড়ির এখন ডিজাইনটা একটু চেঞ্জ করে এখন আরেকটু ভিন্নতা এনেছি। তো উপরের দিকে যাচ্ছি, পিছনে একটু ছোট একটা বারান্দা হয়েছে, সেটাও দেখাবো। উপরে হবে বারান্দা, নিচে হবে রান্নাঘর। একটু ওই যে মোটিভেশন করা, একটু আমার মতো করে আমি আমার ঘরটাকে সাজানো, সেটাই করছি আর কি। এতদিন তো পড়েছিল আসলে ঘরের মতো করে ঘর করা হয়নি। তো এখন নিজের মতো করে একটু বাড়িতে এসে যেন রিল্যাক্সে থাকা যাবে ওই রকম একটা পরিবেশ আনার চেষ্টা করছি। আর এটা হচ্ছে ওপেন স্পেস দোতলায়। আর এদিকে আমি একটা ছোট খোলা বারান্দা করেছি, সেটা শুরুতে দেখেছেন বাইরের দিকে। আর সেটাকে আমি একটু ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য এবং অ্যাস্থেটিক একটা লুক দেওয়ার জন্য দিয়েছি এখানে প্রিন্টের এই টাইলসগুলি নিচে। তো বারান্দা যাওয়ার যে গ্রিলটা সেটা তালাবন্ধ, সেই জন্য আমি আর বাইরে যেতে পারছি না। তো যাই হোক, এটা দেখে একটু যাচ্ছি। ওই যে পিছনে যে কাজটা চলতেছে সেদিকে এখনও টয়লেটের ফিটিংস বাকি আছে, কারেন্টের সুইচ সকেট এগুলি কিছু নিচেতে করা হয়েছে, উপরের দিকে বাকি আছে। এগুলি রং করার পরে করাবো, এই জন্য সব কেনা টেনা হয়েছে, বাট ওই যে রঙের পরে করবো এর জন্য। আর এটা হচ্ছে আমার
রুমের সাথে অ্যাটাচড খোলা বারান্দা। খোলা বারান্দাটা অনেক বড়। বাড়ির এটা হচ্ছে পিছনের দিক, পিছনের দিকে এই জায়গাটা আমরা বাড়িয়েছি রান্নাঘরের জন্য। এটা রান্নাঘর আগে মাঝখানে ছিল, এখন বাইরের এই অংশটাতে নিয়ে আসতেছি। আর এই রান্নাঘরটা পুরনো, লাড়কি রাখার জন্য ছিল, আর মানে লাড়কির চুলা ছিল। তো এটা ভেঙে ফেলবো, ভেঙে এই জায়গায় আর একটা খোলামেলা রান্নাঘর থাকবে। কলা পাড়া হচ্ছে, কলা গাছের কলা। এবার পানিতে পড়লে নিবেন কেমনে? পানিতে পড়লে নিবেন কেমনে? ও বুদ্ধি ভালো তো, যাক পানিতে পড়ে নাই। জোক আছে নি কোনো? ও না, এটা কার ভালো হয়েছে, বাতি হয়েছে না। আচ্ছা, বগুল গাইতে ইচ্ছে করে না। তাইলে এখানের একটা রয়েছে, এখানে কলা গাছ আর একটা কলার হানা বলে, কলার হানা বা কলার কলার কি এটা, এটা একটু কচি মানে ডেগা। তো এটা আরো পরে আগামী সপ্তাহে আসলে আমরা এটা নিব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই যে গাছটা, এটা হচ্ছে বাদাম গাছ। এই যে নারকেল গাছে নারকেল, অনেক নারকেল। সুপারি গাছে কত সুপারি, পুরো এই বাগানটা হচ্ছে সুপারির বাগান। এই যে, কিন্তু না থাকার কারণে কোনো সুপারি নেই। উপরে গাছে ফাঁকি আছে সব। ওই যে ওগুলো তো অনেকগুলো গাছ পাকি দিছে ইয়া ভাই, অনেক গাছ পাকি দিছে। আপনি ছেলে খুঁজিয়ে নি? হ্যাঁ, কলানি, আনাজি কলানি না, বাংলা কলা। চাই চলেন দেখি। তো এর মধ্যে আসলে কিছু রেখে দিয়েছি আমার বয়েস। নোয়াখালী গেলে নোয়াখালীর কথা যদি না বলি তাহলে কি হয় নাকি? তো হয়, এদিক দিয়ে আমাদের এই ভাই, আমাদের পাশের বাসায়, উনি ওনাদের বাড়ি। তো ওনার দায়িত্বে আমাদের এই বাড়িতে এখন ভাড়ায় আছে আর কি। তো উনি দেখাচ্ছে কোথায় কি আছে। তো এই গাছটাতেও কলা ছিল, আগামী সপ্তাহে আসলে 2-3টা নেওয়া যাবে এরকম আর কি। আর অনেকগুলো নারিকেল। এখানে আমি ঘরের ডিজাইনটা সামনে একটু ডিজাইন করেছি, উপরে এরকম ছিল না আর কি, এরকমই অর্ধেক ছিল। তো এখানে এখন নতুন করে এই ডিজাইনটা করতেছি। তো আমরা আসলে বাড়ি থেকে এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে আর কি। বাবার সাথে একটু দেখা করব, তারপরে আচ্ছা, আমার শাশুড়ি এসে আমার সাথে ওই যে তসবি খুঁজতেছে, এই জন্য একটু তসবি দিলাম। তো বাবার বাড়ি একটু বাবার সাথে দেখা করব, এরপর আমরা আবার তাড়াতাড়ি রওনা দিব, যত তাড়াতাড়ি যেতে পারি আর কি। তো এই তো বাবার বাড়িতে এসে আপা রান্না করে, আপা আছে বাবার সাথে। তো আপা রান্না করে রেখেছিল, দুপুরে খেয়ে মানে দুপুরের খাবারটা খেয়ে উপরে ছাদে এসেছি। বাবা বলল দেখে আস কত সুপারি ধরেছে। তো উনি এই যে আমাদের এই ঘরটা, উপরে 2টা রুম আছে, আসলে থাকা হয় না আমাদের, ওই যে সিডি রুমের সাথে রুম না করাতে আর এই রুমগুলো আর বেশি একটা ইউজ হতো না। ওই লার্কি টার্কি এগুলো রাখা হতো আর কি। সুপারির যে ইয়েটা থাকে, সোরটা খায়, সোর নাকি যেমন না বলে ওইটাকে, ওইটা থাকে, ওইটার ছিঁড়ে রেখেছে। আর এই যে সুপারি, তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার সুপারি বাগান কম হলেও, ছোট হলেও, এই যে সুপারি, কত সুপারি। আর ওই বাড়িতে আমরা না থাকার কারণে এখন কোনো সুপারি পাওয়া যায় না এরকম আর কি। যাই হোক, আবার খেয়ে দিয়ে তো চলে আসছি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। আসলে এই ভিডিওতে আমি কোনো ওই যে ধারাবাহিক কোনো কিছুই দেখাচ্ছি না, যেদিন যতটুকু ভিডিও করেছি সেটুকুই দেখাচ্ছি। তো বাড়ি থেকে আসলে ঘরটা দেখতেই পেরেছেন কতটুকু এগিয়েছে, একটু একটু করেই। প্রায় 6-7 মাস হলো এর ভিতর বর্ষা গিয়েছে। মিস্ত্রিরা 1 দিন করে 2 দিন করে না, এরকম হয়। তো
তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আর একটু একটু করে টুকটুক করে এগোচ্ছে এটা আর কি। তো যাই হোক, এটা রাত্রে তো চলে এসেছি, একদম এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালে একটু তো ডিম পোস্ট করে একটু ভাজি সবজি এগুলি করে এখন নাস্তা করে নিচ্ছি। ওই যে আম্মাকেও দিচ্ছি, উনিও খাবে, ওনার ছেলে খাচ্ছে, আমিও খাবো। তো নাস্তা খাওয়ার আগে ভাবলাম যে চাটা করে নিই। আমার হাজব্যান্ড বললো আগে চা করো, মানে ওনার খাওয়ার শেষ, এই জন্য হলো চা খাবেন। তো ভাবলাম চা করে তারপর আমি খাবো। আমার আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, আমি একটু সবজি আর ডিমই খাবো। তো এখানে দুধ চিনি দিয়ে আর লিকারটা করে এভাবে চাটা করে নিচ্ছি। চায়ের কালারটা যদিও এখানে দেখতে একটু কম মনে হচ্ছে, কিন্তু এত মানে সুন্দর কালার এসছে আর এত মজা হয়েছে চাটা। তো সকালবেলায় আসলে ১ কাপ কড়া দুধ চা না খেলে শরীরে মনে হয় যে কথা বলে না, এরকম হয়ে যায়। তো বিজনেসের কাজ তো করছি, পাশাপাশি এই তো ঘর সংসার। তো আমার শাশুড়ি আম্মা আছে, ওনাকে দেখভাল করা, তারপরে এই তো বাচ্চাদের টেক কেয়ার, ওদের পড়াশোনা কী হচ্ছে না হচ্ছে ওগুলোও দেখতে হচ্ছে। আমার ছোটো ছেলেটার মেট্রিক পরীক্ষা সামনে, তো ওর টেস্ট চলতেছে, সবাই একটু খাস করে দোয়া করবেন ওর যেন একটু ভালো পরীক্ষা দিতে পারে। আর এই তো এখন খাবারটা খেয়ে নেব, তারপরে আবার অন্যান্য অনেকগুলো কাজ আছে, সেগুলি তো অফ ক্যামেরা আমাদের করতে হয়। তারপরেও যতটুকু আমার মনে আসে ভিডিও করার ততটুকু একটু করে নেব আর কি। তো আজকে আমার রুমটা একটু ডিপ ক্লিনিং করব, আমার বেডরুমটা খুবই ধুলাবালি আছে, সেটা একটু দেখাবো। তো রুমটা ডিপ ক্লিনিং করার আগে কি কি রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। আসলে রান্না করে নিয়েছি, ভাত আর ডাল আগেই রান্না করে নিয়েছি। আর এর ভিতর ফোন আসাতে আমি দৌড়ায় ফোনে গেছি, আর আমার এই যে পেঁয়াজগুলো পুড়ে গিয়েছে। লাউতে একটু ভাগাড় দিব, এর জন্য লাউ রান্না করেছি, চিংড়ি মাছ রান্না করেছি, আর করেছি হচ্ছে একটু সকালের ভাজি, ওইটা তো আছেই। তার সাথে একটু মাছ ভুনা করব, মাছের ঝোল আর কি। চিংড়ি মাছটাকে এভাবে একটু টান টান করে রান্না করলে মজাই লাগে। তো মাছের ঝোল করব, সেজন্য একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়েছি, আর পানি দিয়ে ভালো করে করে নিব আর কি, জুস করে মাছটা ঢেলে দিব। তো এভাবে আমি রান্নাটা শেষ করছি, যাতে করে ওই যে রুমের কাজ করতে গেলে দেরি না হয়। তো রান্না করতে করতে সময়ও যাবে এই আর কি। তো কী কী রান্না করছি একটু দেখিয়ে দিয়েছি, গতকালকের একটু মুরগির গোশত আছে। তো আমি যখন ছিলাম না, আমার ঘরটা সুন্দর করে ক্লিন ক্লিন করে রেখেছে আমেনা রেহানায়। আমি ফ্লোর যাওয়ার সময় বলে গেছি দুজন মিলে, আমি যখন থাকবো না কাজ কম থাকবে, রান্নাবান্না তোরা তেমন নাই, দোয়া পাটলাও থাকবে না, ফ্লোরটারে মেজে ফেলতে। ওটা মেজে ফেলছে, শোকেসে সব কিছু নামিয়ে শোকেস মুছেছে, লাইট নেই এই জন্য অন্ধকার। তারপরে হচ্ছে বইয়ের সেলফ সামনের ড্রয়িং রুমের বুক সেলফটা পরিষ্কার করেছে, সব কিছু নামিয়ে। আমাদের রুমটা আজকে একটু ডিপ ক্লিনিং করবো, এখন জোরের আজান দিচ্ছে, এই জন্য আমরা এই রুমটাকে একটু গোসল করাবো আজকে। তারপরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা কোইল্ড, এটা তো আমি সেল করেছি, অনেকগুলো কালার ছিল, এটা 2টা পিলো কভার সহ। তো এটা আমার পুরনো চাদর, তো এটাকে নিচে চাদর হিসেবে ইউজ করব, আর এটা উপরে থাকবে আর কি। আর আমার জন্য আমি চায়না থেকে ব্যাগ যেগুলি এনেছি তার থেকে আমি চায়না থেকে এই 3টা ব্যাগ আমার জন্য আমি রেখেছি আমার ইউজের জন্য। বাসুর আসছে, তো মা যেখানে ছেলে সন্তানেরাও সেখানে, আমার শাশুড়ি আছেন, এই জন্য বাসুর ভাইয়া মেজো ভাইয়াও এসছে। তো ওনাদের আবার ভাইয়াদের আবার বাসা নিয়েছে ঢাকায়, এতদিন তো ফেনীতেই ছিলেন, তো ঢাকায় নেওয়া তার সুবিধা হয়েছে আর কি। এরপরে ওনাদেরকে খাইয়ে টাইয়ে আমি চলে যাচ্ছি একটু পুরান ঢাকায় যাচ্ছি মুত্তাকি সহ। তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু একটু লেটও হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। তো যেতে যেতে যা যা দেখছি আর কি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মেট্রো রেলে করে যাচ্ছি, কারণ এমনিতে পুরান ঢাকা যেতে অনেক সময় লেগে যাবে যদি গাড়িতে যাই। তো মেট্রোতে গেলে একটু তাড়াতাড়িও যাওয়া যাবে, আবার সাশ্রয়ী খরচেও যাওয়া যাবে। তো একটা ট্রেন ওই যে অপোজিট সাইডে এসেছে, সেটা দেখছিও দেখাচ্ছিও আপনাদের।
তো মেট্রো রেলে যেতে ভালোই লাগে নিরিবিলি। আর মহিলাদের সেকশনে মহিলারা থাকে, এটা একটা ভালো দিক। তো আমি উঠে বসার সুযোগ ছিল না। একদম মানে টইটম্বুর ছিল। তো দাঁড়িয়েছিলাম। তো পরে লাস্টের দিকে বসতে সুযোগ হয়েছিল। তো বেশি একটা মেট্রো রেলে বাংলাদেশে তো উঠা হয় না। তো মাঝে মধ্যে উঠা হয়, ভালোই লাগে এই আরকি। তো লেডিসেরা হচ্ছে এই সেকশনে একদম ১ম ড্রাইভারের পরে হচ্ছে লেডিসদের কেবিনটা আরকি। তো এরপরেরগুলো হচ্ছে পুরুষদের জন্য। তো ভালোই একটা সিকিউরেট, তারপরে একদম নিরিবিলি সবাই চাকরিজীবী, কেউ স্টুডেন্ট, কেউ কোথাও যাচ্ছে বেড়াতে এরকম সবাই একই জায়গায় একই অবস্থানে, ভালোই লাগে। তো এরপরে আমরা নেমে পড়েছি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায়। ওখান থেকে আমরা রিকশায় আবার পুরান ঢাকায় চলে যাব। তো ওখানে গিয়ে একটু যেই কাজটা নিয়ে যাচ্ছি আরকি হাতে করে, ওই কাজটা সেরে নিব। তো রিকশায়, মোটর রিকশায় যেতেও বেশি একটা সময় লাগে না। এখান থেকে ৳১২০ ৳১০০ বলে। তো ওই ৳১২০ দিয়ে আমরা আবার ২ জন মা ছেলে চলে যাচ্ছি। যেতে, যেতে পুরান ঢাকায় যাব। আর পুরান ঢাকার পুরান বাড়িগুলা দেখব না তা তো হয় না। সেগুলি দেখি আর মনে, মনে ভাবি, আহা! যদি এই বাড়িগুলি আমাকে কেউ দিত, আমি একটু সংস্কার করাতাম, তাহলে মানুষজন দেখতো আগের যুগের জমিদারদের এই বাড়িগুলি যে কি সুন্দর থাকে বা ছিল, সেগুলি যদি একটু সংস্কার করে কেউ দিত তাহলে যে কি ভালো লাগতো এই যে এই বাড়িগুলি। তো এই পুরান ঢাকায় গেলে এগুলি চোখে পড়ে। আমার খুব মানে আফসোস লাগে, এগুলিকে যদি কেউ সংস্কার করে একটু ওপেন রাখতো তাহলে মানুষজন দেখতো, সবাই আসতে যেতে। আর এই ট্রেডিশনাল বাড়িগুলো আমার অনেক বেশি ভালো লাগে, মানে রাজকীয় একটা বাড়ি। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে আরকি। এগুলোকে কি অবহেলা অযত্নে আছি রেখেছে। এখন নাজিরা বাজার। হাজির বিরিয়ানি, কি বিরিয়ানি খাবি? হানিফ বিরিয়ানি খাবে মুত্তাকি, এর জন্য হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য এই যে আমরা এখন যাচ্ছি পুরান ঢাকায় নাজিরা বাজারে। আমরা চলে এসেছি হানিফ বিরিয়ানিতে। হানিফ এখানে অনেকগুলো বিরিয়ানি দোকান। সাইডটা নেই, আমরা বিউটি লাস্টিতে আসছি আর এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি হানিফের, কারণ হচ্ছে জায়গা নেই। হ্যাঁ, স্বাদ আছে, নর্মালই তো আমার মনে হয়। মানবতাবাদী আন্দোলন কর্মীদের চোখে বিরিয়ানি দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আর খাওয়া হয়নি, হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেতে এই যে বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং মিছিল হচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি আবারও সেই মেট্রো রেলের উদ্দেশ্যে। তো মেট্রো স্টেশনে যেতে গিয়ে আমাদের যে ড্রাইভার সে নিয়ে গেছে শাহবাগে, ঢাকায় আসি আমরা এখন এই যে যেতে আবার গণমিছিলের ফাঁদে পড়ছি। যাই হোক, তারপরেও আমরা শেষ পর্যন্ত বাসায় এসে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাসায় এসে ডাক পড়লো, মিটিং আছে নিচে, ছয়তলার বাবির বাসায় যেতে হবে। আমাদের উপর পিকনিক হবে, পিকনিকের জন্য ছয়তলার বাবির বাসায় একটু প্ল্যান হচ্ছে, তো সেখানে যাব, মানে গিয়েছি সেটাতে মানে কথাবার্তা বলে আবার বাসায় এসে আমার চুল আঁচড়িয়ে দিয়েছি। আজকে গোসল করিয়েছিলাম, তো শ্যাম্পু করেছি একটু ভালো করে আঁচড়িয়ে, তারপর খোঁপা করে দিয়েছি, একটু হালকা নাস্তা বিস্কিট দিয়েছি, দিয়ে ওনাকে দিয়ে আবার দোকানে এসেছি। অনেক মাল এসেছে, একটু আগে এগুলি নামিয়ে দিয়েছে, মোত্তাকি বুঝে নিয়েছে। আর আমার একটা মেয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা মেয়ে আল্লাহ যদি আমার জন্য রাখে আর কি, দোকানের জন্য। ও খুবই ছোট্টখাট্ট একটা মেয়ে, শিক্ষার মানটা ওর অনেক ভালো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়তেছে, আবার হচ্ছে ও একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে নতুন। তো যার কারণে ও আমার কাছে এসেছে, আমার মেয়ের মতোই আমি মনে করি। আল্লাহ যদি রাখে আর কি, সব মিলিয়েও মানে পড়াশোনাও করবে, পাশাপাশি তো একটু একটু করে কাজ করাতে আসলে কোনো লজ্জা নেই। আমার ছেলে যে বাইরে গিয়ে এমনিই পড়াশোনা করছে তা না, আমরা ৳১ খরচ দিই না। ১ম দিকে দিয়েছি ৪-৫ মাস, এরপরে ওর নিজেরটা নিজেই বহন করছে। তো আমাদের দেশে ওই সিস্টেমটা নাই, যার কারণে ছেলেমেয়েরা পিছিয়ে আছে। তো ও কাজ করতে এসেছে দেখে আমার অনেক ভালো লেগেছে। পড়াশোনার পাশাপাশি ওরা যদি কিছু একটা করতে পারে সেটা ভালোই, তো মন্দ কিসের। তো এই যে মাল এসেছে, আমরা খুলে একটু কোন কার্টুনে কী এসেছে একটু দেখতেছি। তো হয়তো এগুলোর কিছু ছোট্ট একটা রিল গিয়েছে এই প্রোডাক্টগুলি, তারপরেও আমাদের যে মাল এসেছে সেটা তো আর দেখানো হয়নি। ভাবলাম আজকের ভিডিওতে আমার যে এই কয়েকদিন দেওয়া হয়নি একটু দিয়ে দিই। এই যে কফির এই পটগুলি এসেছে বিস্কিটের, আপনারা চাইলে নিতে পারেন।
আজকের ভিডিওটা তো অনেক লম্বা হয়েছে, কেউ গালিগালাজ করবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনার মনে হয় এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার তাহলে শেয়ার করে রাখবেন, যেহেতু আমি এখানে অনেক কিছু দেখিয়েছি। পুরনো বাড়িকে রিনোভেশন করার একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। পুরনো সময় মানে আগে কেমন ছিল, পরে আবার কিভাবে এটাকে ঠিকঠাক করে সুন্দর একটা লুক দেওয়া যায়, সেটাও কিন্তু এটা আইডিয়া আমি মনে করি, সেটা দেখেছেন। আর এই যে আমাদের দোকানে মালগুলি এসেছে, এটা আবার পরের দিনের দেখাচ্ছি আর কি। ওইগুলি বের করে আবার সেগুলি ডিসপ্লে করা হচ্ছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের যে মেয়েটা আছে, ও মেয়ে বলছি কারণ আমার মেয়ের মতোই, তো ওর নাম বলছি না একটু ইয়ের কারণে। তো যাই হোক, আমার স্টাফটা আর কি, তো ও শহর দোকান সাজিয়ে নিয়েছি মোটামুটি। আমাদের রেগুলার আইটেমের সাথে নতুন যে আইটেমগুলি অ্যাড হয়েছে সেগুলি হচ্ছে যে এই টেবিলটা, তার সাথে সাথে এই ল্যাম্পটা। তো এটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা ল্যাম্প। এটা দুইটা কালার আছে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে মেররটা হচ্ছে দুইটা কালার। আর থার্মাল এই মগগুলি ভিতরে স্টিলের, এগুলি হচ্ছে দুই দুই ধরনের, দুইটা সাইজের, একটা বড় একটা ছোট। এটা ছোট সাইজটা, বড়টা আর একটু বড়। আর মিররটা হচ্ছে দুইটা কালারগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর স্ট্যান্ডার্ড কালার। আর এখানে হয়তো কোথাও থেকে আসার পরে জুয়েলারিগুলো খুলে রাখার জন্য একটা সুবিধাজনক জায়গা। আর ছোট এই ল্যাম্পগুলি আছে আমাদের, আমি জ্বালিয়ে দেখাবো আজকে না, আরেকদিন। আর এই যে মিকি এই সিস্টেম ড্রয়ার বা জুয়েলারি ড্রয়ার বলি, এটার দুইটা কালার আছে, একটা হচ্ছে মাল্টি কালার আর একটা হচ্ছে একটা কালারটাও খুবই স্ট্যান্ডার্ড কালার। তো এটা অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে কেক এই বক্সটা, এগুলি হচ্ছে সবগুলি হাই কোয়ালিটির মেটাল বক্সগুলি, এনামেল ফেন্ট করা। আর হ্যান্ডেলটা হচ্ছে উডেন হ্যান্ডেল। আর সাইজটা হচ্ছে যে এক বৃহতের মতো আর কি। এগুলি খুবই সুন্দর, আপনি কেক বিস্কিট ছাড়াও যে কোনো কিছু রাখা যাবে। আর হচ্ছে এটা হচ্ছে স্পুন হোল্ডার, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফোঁটা ফোঁটা দেওয়া আছে পানি নিচে পড়ে যাওয়ার জন্য। আর চারিদিকে বিভিন্ন 4টা বাগেই স্পুন রাখা যাবে। আর ফ্লাওয়ার দেওয়া ডিজাইন এরকম খুবই সুন্দর, হালকা কালার ভিতরে। টি কফি সুগারের দুইটা কালার, একই রকমের দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ, স্ট্যান্ডার্ড কালারগুলি। আরেকটা বাসন হচ্ছে লিডের উপরে যে হ্যান্ডেলটা, এটা হচ্ছে উডেন হ্যান্ডেল। আর এগুলি হচ্ছে টিনের, এগুলি এয়ারটাইট করা আছে এই যে। তো এইগুলিও এয়ারটাইট বলতে এরকম একদম মানে রাবার না থাকলেও জাতা দিয়ে আটকানো যায় এরকম আর কি। তো এটা কফি সুগারের 3টা ডিজাইন, মানে টি কফি সুগারের 2টা ডিজাইনের 3টা কালার দেখতে পাচ্ছেন, খুবই স্ট্যান্ডার্ড এই কালারগুলি। তারপর হচ্ছে জুটিগুলি তো আগেও দেখিয়েছিলাম, 2টা জুটি মিলে একটা সেট। তারপর বড় জুটি, এখানে হচ্ছে এই ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এই সেটটা, কুকিজ রাখার জন্য। তারপর বিস্কিট এবং টির এই সেটটাও খুবই সুন্দর, যদিও মোবাইলে অনেক ডিপ কালার আসতেছে। এটা হচ্ছে আইসুদিন একটা কালার, এই কালারটা আমার খুব প্রিয় কালার। ওয়ালাইকুম সালাম, কি ভালো আছো? আছি আল্লাহর মধ্যে। তো আমি ভিডিও করছিলাম, এর ভিতরে আমার ভাসুরের মেয়ে জামাই এসেছে, তো এর জন্য আর ভিডিও করা হয়নি। বাকিটা আগামী ব্লগে দেখাবো। আর এর ভিতরে প্রোডাক্ট ভিডিও তো যাবে, তখনও দেখতে পারবেন। আমি আবার দৌড়ায় চলে এসেছি মাগরিবের নামাজের পরে আর কি। আমাদের একটা দাওয়াত আছে, আর সেটা হচ্ছে আপনাদের মতোই একজন ভিউয়ার সাপোর্ট ছেলের বিয়ে। উনি অনেক রিকোয়েস্ট করে বলেছেন, আগে থেকে বলা আছে ওনার ছেলের বিয়েতে যাওয়ার, মেয়েদের বিয়েতেও যাওয়ার ছিল, কিন্তু যে কোনো কারণে হোক হয়নি যাওয়া। তো এবারে ছেলের বিয়েতে তো অবশ্যই যাওয়ার মানে খুব চাপাচাপি ছিল, তো সেখানে যাওয়ার জন্য একটু গিফট নিয়ে যাচ্ছি, সেটা একটু প্যাকিং করে নিচ্ছি। তো আপু এত করে দাওয়াত দেন, এত করে কথা বলেন, মনে হয় যে আমার মানে কলিজার টুকরা একটা
একটা বোন, উনি আমার মানে বড় বোনের মতো, উনিও আমাকে বলেন যে দিনী বোন। তো সেই হিসেবে আমি আর ওনার কথাকে ফেলতে পারিনি। তো আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি মুত্তাকি মুনতাসিরের পরীক্ষার জন্য, ওরা যেতে পারছে না, মানে ও আপুকে বলেও দিয়েছে ওরা যেতে পারবে না সেই হিসাবে আর কি। তো আমরা রওনা দিয়েছি অলরেডি। আর ওনার বিয়ে মানে ওনার ছেলের বিয়ে হচ্ছে গুলশান রাফা কনভেনশন সেন্টারে আর কি। তো ওখানে যে যাচ্ছি আর কি। তো আসলে আপনাদের পক্ষ থেকে যে কেউ যদি আমাকে কোনো কিছু দাওয়াত দেয় বা বলে, সেটা আসলে ফেলতে পারি না, কারণ আপনারা আমার মহব্বতের একটা অংশ হয়ে গেছেন। যে কেউ যেটা বলেন সেটা ইনশাআল্লাহ আমি পালন করার চেষ্টা করি। তো আলিফের বিয়ে, আর আমরা চলে এসেছি আলিফের বিয়েতে। তো আপু তো দেখে এত খুশি হয়েছে। আর উনি এই যে এখানে আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ওনার বোন, ওনার একজন বোন। তো ওনার আত্মীয় স্বজন সবাই সাথে আমার পরিচয় করিয়ে খাওয়ার টেবিলে বসিয়ে দিয়েছেন, বললেন যে আপনারা বসে যান। তো বসে গিয়েছি। আর এর ভিতরে বর আসতেছে যে এদিক দিয়ে গেট দিয়ে, তো আমরা ওইটাও দেখতেছি। বর আসার পরে আবার কনেও এসেছে, সেটাও একটু দেখেছি। আর বিশেষ করে ভালো লেগেছে ভিডিও মানে এখানে বিয়েতে আসাতে বেশিরভাগ সবাই পর্দা করে এসেছে। পর্দার সহিত আসলে যে কোনো ফাংশানে আমরা অ্যাটেন্ড করতে পারি, এটার একটা মানে নজির দেখা গিয়েছে এটা আর কি। বর এসেছে, বরকে রিসিভ করে নিচ্ছে অনেকেই। আর এরপর পরে এসেছে বউ, কনে। তা আমরা তো বরের পক্ষের লোক, সেই হিসেবে বউ বলবো। বউ এসেছে, বউকেও রিসিভ করে সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। তো সেই দিকে আমি আর ভিডিও করছি না, পর্দা মেনটেন করে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই করে নিয়েছি। এর ভিতরে খাবার চলে এসেছে, আমরা খেয়ে নিব আর কি। খাবারটা অনেক বেশি ভালো ছিল, মজার ছিল। বোরহানি ছিল, তারপর চাটনি ছিল, সালাদ, তারপরে নান রুটি, গার্লিক নানটা মনে হয়েছে ভালোই লেগেছে গরম গরম। আর একটা ভুনা বিফ দিয়েছে, সেটা একদম মনে হয়েছে কি যেন হাঁসের গোশতের মতো, ভালোই লেগেছে। এরপরে কাচ্চি তো আছেই, আর রোস্ট ছিল, তারপরে ছিল ফিরনি, তারপরে ছিল পান। সব খেয়ে দিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগে আপুর সাথে দেখা করে আমরা রওনা দিচ্ছি আর কি। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন খাস করে। আর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।